রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। একটা জঙ্গল পেরিয়ে একা হাঁটছে প্রধান চরিত্র আরাফ। তার হাতে ছোট্ট একটি টর্চ লাইট, যার আলো ধীরে ধীরে কমে আসছে। দূরে কোনো এক অজানা কারণে জঙ্গলের ভেতরে কিছু একটা তাকে অনুসরণ করছে। এই অনুভূতি তার মনে ভয় ধরিয়ে দিচ্ছে। আরাফ হঠাৎ থমকে দাঁড়ায়। বাতাস ভারী হয়ে আসে, যেন কোনো কিছু তাকে সতর্ক করছে। হঠাৎ একটি অস্বাভাবিক শব্দ ভেসে আসে, সাইরেনের আওয়াজ, যা অনেক কাছ থেকেই আসছে। ভয় জমে যাওয়া আরাফ তা শুনে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখে একটি বিশাল আকৃতির এক অদ্ভুত দানব, যার মাথায় দুইটি সাইরেন বসানো। এটা সাইরেন হেড। ভয় পেয়ে আরাফের শরীর অবশ হয়ে যায়, কিন্তু লড়াইয়ের কোনো উপায় নেই, পালাতেই হবে। সে ধীরে ধীরে পিছিয়ে যায়, তারপর হঠাৎ করেই দৌড় শুরু করে। সাইরেন হেড তাকে ধাওয়া করা শুরু করে। জঙ্গল ভেদ করে দ্রুত গতিতে ছুটছে আরাফ, কিন্তু পথ তার জন্য সহজ নয়। শেকড়, ঝোপঝাড় আর কাঁটাতার তাকে বারবার থামিয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে সে অনুভব করে বিশাল দানবটি তার কাছে আসছে। সাইরেনের আওয়াজ আরো তীব্র হচ্ছে। আরাফ একটি পুরনো কুঁড়েঘর দেখতে পায় এবং দ্রুততার সাথে সেখানে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু সাইরেনের আওয়াজ থামেনি। সে জানালা দিয়ে দেখে বাইরে সাইরেন হেড ঘুরে বেড়াচ্ছে, যেন আরাফকে খুঁজছে। আরাফ নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। সে জানে কিছুক্ষণ পরই এই আশ্রয়স্থল তাকে আর রক্ষা করতে পারবে না। করেই দরজায় বিশাল একটা আঘাত লাগে, তারপর আরো একবার। কাঁপতে কাঁপতে আরাফ বুঝতে পারে সাইরেন হেড ঘরের ভেতরে ঢুকতে চাচ্ছে। হঠাৎ সবকিছু থেমে যায়, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু আরাফ জানে এটা শান্তির পূর্বাভাস নয়। দরজার বাইরে একটা ছায়া দেখা যায়। ঠিক সেই মুহূর্তে সাইরেন হেডের আওয়াজ শোনা যায়, যা আগের চেয়েও ভয়ঙ্কর। আরাফ ভয়ে জমে যায়, তার চোখের পাতা কাঁপছে।